তার মানে এখান থেকে ব্যাক করার কথা তোমাদের পক্ষে কোনোভাবেই আর ভাবা সম্ভব হচ্ছে না, তাই তো? না। তোর মতটা কিন্তু আমি অনেক আগেই জেনেছি মা। এই মুহূর্তে আমি তোর কোনো কথা কিন্তু শুনতে চাইনি। আমরা দুজনে খুব তাড়াতাড়ি ডিভোর্সটা সেরে ফেলতে চাই। দুজনে যখন রাজি আছি, কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়, ডিলে হওয়ার কথাও নয়। আর এতে এত কমপ্লিকেশনের কি আছে আমি তো বুঝতে পারছি না। অর্চি, তুমি কি সিক? কেন হঠাৎ? না, দেখে মনে হলো। আপনার ঠিক মনে হচ্ছে না অর্ঘ আঙ্কেল। আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমি ঠিক না থাকলে এখানে আসতাম কিভাবে? না, চাপের মধ্যে থাকলে অনেক সময় মানুষকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। আমি তোমার কাছে একটা খোলাখুলি ব্যাপার জানতে চাইছি অর্চি। তোমার কি বাইরে থেকে কোনো প্রেশার আছে? আপনি ঠিক কি মিন করতে চান আমি বুঝতে পারছি না। আমি এটাও বুঝতে পারছি না আপনি আমাকে কতটা চেনেন। মনে হয় আপনি চেনেন না আমাকে, না হলে এরকম একটা কথা আপনি বলতেনই না। আঙ্কেল, আমি আজ অব্দি জীবনে চাপে পড়ে কিছু করিনি। এর থেকে মৃত্যু আমার কাছে অনেক সম্মানের। অর্ঘ আঙ্কেল, আমরা ডেটটা কবে পাবো, মানে পরের ডেটটা কবে পাবো? আমি তো এক্ষুনি তোমার সঙ্গে কথা বলছি না মা। হ্যাঁ, কিন্তু আমি বলছি, আর আমি কথা বললে তুমি উত্তর দিতে বাধ্য, কারণ আমি তোমার বন্ধুর মেয়ে হয়ে তোমার কাছে আসি। আমি একজন প্রফেশনালের। তুমি আমাকে প্রফেশনালিজম শেখাবে? আমি তোমার কাছ থেকে প্রফেশনালিজম শিখবো? কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে তুমি আমাকে কিনেছো? কাম অন, স্পিক আউট। বলো, কত টাকা দিয়ে তুমি আমায় কিনেছো? অর্ঘ আঙ্কেল, আমার মনে হয় তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। তুমি এই ব্যাপারটাকে ইগোর জায়গায় না দেখে যদি দুটো মানুষের সমস্যার জায়গায় দেখতে, একটু খোলা মনে দেখতে, তাহলে আমার মনে হয়। না, দুটো নয়। সমস্যাটা দুটো মানুষের নয় মু। সমস্যাটা তিনটে মানুষের। হ্যাঁ, সংখ্যাটা তুমি ঠিক না জেনেও ঠিকই বলেছ অর্ঘ আঙ্কেল। সঠিক না জেনে নয় মু, আমি সবটা জেনেই বলছি। আর আমার তোর কোনো কথা জানতে কিন্তু বাকি নেই। তুই ওই ধ্রুব সেন লোকটার জন্য বাড়ি ছেড়েছিস। ধ্রুব সেন। মন, অর্চি, আমরা এখানে বোধহয় একটা সমস্যার সলিউশনের জন্য এসেছিলাম, কোনো ব্যক্তিগত কথা বলার টেবিল এটা নয়। আর ইন দ্যাট কেস তাহলে তুমি কি করবে তুমি দেখো, আমার এখানে ওয়েট করার আর কোনো ইচ্ছে নেই। একটা বাড়ি পুরো ধ্বংস হয়ে গেল একটা মেয়ের জন্য। ওর বাবা কত বড় একজন আর্টিস্ট, কি অবস্থা হয়েছে তার। সে বেচারা ছবি আঁকাই বন্ধ হয়ে গেছে। বাপি তোমাকে এই কথা বলেছে অর্ঘ আঙ্কেল, যে আমার জন্য বাপির ছবি আঁকা বন্ধ হয়ে গেছে? আমি কি সে কথা বললাম মুন? তোর কি মনে হয় আমি এতই বোকা? মুন, আমি এটুকু না বললে বুঝতে পারি না? তোর এটা মনে হয় নাকি আমার তোর বাড়ির কারোর সঙ্গে কোনো ইন্টারাকশন হয় না? কোনটা? বাপির ছবি আঁকা বন্ধ হওয়ার আরো অনেক কঠিন কারণ থাকতে পারে অর্ঘ আঙ্কেল। কি মিন করছে মন? ও জেনে গেছে নাকি যে পাহা ওর বোন? অবশ্য ওর মা যখন জানতে পেরেছেন তখন ওর মা কি ওকে বলে দিয়েছে নাকি? তাহলে কি একবারের জন্য ও তুলতো না কথাটা? অর্ঘ আঙ্কেল,
মানুষের জানার কোনো শেষ নেই। বলা যায় না তোমার জানা যেখানে শেষ হয়েছে সেখানে হয়তো আরেকটা অজানার শুরু হয়েছে। হয়েছে, থাক, আমাকে এসব ফিলোসফিক্যাল থট দিস না। মন, তুই খুব ভালো করে জানিস আমি স্ট্রেট কাঠখোট্টা মানুষ। আঙ্কেল, নেক্সট ডেটটা আপনি কবে জানাবেন? আমার তাড়া আছে, উঠতে হবে এখন। এক্ষুনি জানাতে পারবো না, ফোনে জানিয়ে দেবো। আশা করি 2-1 দিনের মধ্যে জানাতে পারবেন। যদি জানাতে না পারেন ইন কেস, তাহলে 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 অন্য কারো কাছে যেতে হবে। করছি। দেখুন আঙ্কেল, একটা ইস্যু নিয়ে তো আর দীর্ঘকাল অপেক্ষা করা যায় না। সকলেরই সময়ের দাম আছে। করছি, আমি ফোনে জানিয়ে দেবো। আর জানাবো কিন্তু তোমাকেই। আর যে এই ভাঙনের কারণ তাকে কিন্তু আমি স্পেয়ার করব না। উঠছি, এটা অন্য লড়াই। সে যত বড় লয়ারই হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না। এটা আমার চ্যালেঞ্জ রইল। তাহলে তোমার এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম অর্ঘ্য আঙ্কেল। মনে রেখো, ধ্রুব সেনের যদি কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করো, আমি আঙ্কেল বলে তোমাকে স্পেয়ার করব না। সরি টু সে। অর্চিতা, একটু লেআউটটা দেখে দেবে? দাও। তুমি কি অঞ্জনদার রুমে যাচ্ছ? হ্যাঁ। অর্চিতা, তুমি কি আজ ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে যাচ্ছ? না, কেন? না, সিএম ইনোগ্রেট করবেন। তাহলে আজ কে কভার করছে তুমি কি জানো? আমার কাছে এখনো কোনো অ্যাসাইনমেন্ট আসেনি। জানি না, কুন্তল যেতে পারে। না, তুমি সাধারণত করো তো, তাই। আজ করছি না। তোমার কি শরীরটা খারাপ অর্চিতা? কই না তো। খুব অসুস্থ দেখাচ্ছে তোমাকে। আমি ঠিক আছি। অর্চিতা, আপনার চা টেবিলে রেখে দেবো? এখন না, আমি মিটিংয়ে যাচ্ছি, পরে লাগলে বলবো। অঞ্জনদা। ইয়েস, আসছি। এসো, বসো। কি তোমার তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? শরীর ঠিক আছে তো? না, কিছু হয়নি। বলুন, কেন ডেকেছিলেন? তোমাকে একবার কুচবিহার যেতে হবে। ওখানে যে কৃষক সমাবেশটা হচ্ছে 2 দিনের জন্য, সেইটা কভার করতে। কাল? হ্যাঁ, টিকিট কনফার্মড। ওকে। আর কিছু বলবেন? এমনিতে আর কেমন চলছে সবকিছু? আর সব বলতে, অনেকদিন তোমার সঙ্গে ভালো করে কথা হয় না। তোমার দাদা এখন সুস্থ তো? হ্যাঁ। দাদার ট্রিটমেন্ট করতে গিয়ে তোমার খুব ধকল গেছে, বুঝতে পারছি। দেখো, আমি কিন্তু তোমাকে এত টায়ার্ড কোনোদিন দেখিনি। কই কিছু হয়নি তো, আই এম পারফেক্টলি ওকে। আমার চোখ কিন্তু তা বলছে না। কাল কখন ফ্লাইট? সকালে, মর্নিং ফ্লাইট। পারবো তো যেতে? সত্যি সত্যি শরীরটা যেন আমার কন্ট্রোলে থাকছে না কিছুতেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু